এইগুলো আচ্ছা না ওটা তো হ্যাঁ আপনার হয়ে যাবে এগুলো আরেকটা তোমার আসবে হ্যালো হ্যালো শোনা যায় मैंने ইয়ার্স এগো আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম এখন থেকে মোটামুটি সপ্তাহে 6 দিন ক্লাস চলবে না 5 দিন সরি সপ্তাহে 5 দিন ক্লাস চলবে হ্যাঁ ওটা এখানে হ্যালো শোনা যায় দেখো তো হ্যালো শোনা যাচ্ছে ওকে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আজকে যে আলোচনাগুলো করব সেগুলো আগেই কিন্তু লিখে দিয়েছি কোন কোন টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব 5টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি টপিকগুলো আজকে আগে আলোচনা হবে তারপরে সৃজনশীল প্রশ্ন সলভ হবে ঠিক আছে তো যাই হোক আমি আজকে আলোচনার ভিতরে দিয়েছি সমান্তরাল সরলরেখা লম্ব সরলরেখা পাদবিন্দু নির্ণয় তারপরে হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় ইত্যাদি সংক্রান্ত কিছু জিনিসপত্র আমি দিয়েছি তো আজকে আমি কতদূর আগাইতে পারি সেটা একটু দেখার চেষ্টা করতেছি হ্যাঁ সর্বপ্রথম কথা হচ্ছে যে সমান্তরাল এবং লম্ব এই সংক্রান্ত কিছু কথাবার্তা আমি তোমাদেরকে বলবো এবং এগুলোর নারী ভুঁড়িগুলো বের করে দেব সমান্তরাল ও লম্ব এই সংক্রান্ত আমি জিনিসপত্র নিয়ে আলোচনা করব যে কোনো একটা সরলরেখার সমান্তরাল এবং লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত রাইট তো যাই হোক দেখো সর্বপ্রথম কথা হচ্ছে আমি একটা সিকিউ প্রশ্ন তোমাদেরকে দিতে পারি প্রশ্নটা লেখো এরকমভাবে এটার আগে ব্যাখ্যা টানি তারপরে অন্য জায়গায় যাচ্ছি দুটি সরলরেখা পরস্পরের উপরে লম্ব হলে আমাকে প্রশ্ন করতে দিলে এরকম একটা প্রশ্ন করতাম দুটি সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে তাদের
ঢালদ্বয়ের গুণফল -1 এটা ব্যাখ্যা করো। আমাকে যদি প্রশ্ন করতে দিত আমি সৃজনশীলের ক নম্বর প্রশ্নেই এটা দিয়ে দিতাম। ওকে, যে দুটি সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1 এটা ব্যাখ্যা করতে হবে। ওকে, এখন দেখো এখানে দুটো সরলরেখা নাই। তোমরা যেটা শিখেছো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকতে, স্যারেরা দুটো সরলরেখা দিয়ে দিত। প্রথমে একটা সরলরেখার ঢাল বের করে নিতা, দ্বিতীয় সরলরেখার ঢাল বের করে নিতা, ঢালদ্বয়ের গুণফল -1 হতো। এই জন্য তোমরা বলতা সরলরেখা দুটি পরস্পরের উপর লম্ব। বাট কেন হয় এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য যখন একটা প্রশ্ন দিই 2 মার্কের জন্য 90% স্টুডেন্টের অ্যান্সার করতে পারে না। ঠিক আছে, সেই জিনিসটা তোমাকে পারতে হবে, কারণ তোমরা উজ্জ্বল ভাইয়ের কাছে পড়ো। ওকে, তাহলে এটা সলভ কিভাবে করব একবার কমপ্লিট সলভটা আমি বলে দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, পরস্পর লম্বচ্ছেদী এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে যে কোনো একটা সরলরেখা এভাবে টানবা, এটা মনে করে দেবা 1 নম্বর সরলরেখা, যা কিনা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এটা দেখিয়ে দিবা স্যারকে। তোমাকে দুটা সরলরেখা নিতে হবে পরস্পরের উপরে যেন লম্ব হয়। এই যে দেখো দুটি সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে, তাহলে আরেকটা সরলরেখা নিচ্ছি আমি অন্য একটা কালি দিয়ে, যেটা কিনা এইটা। এই যে দেখো, এই যে এইটা আরেকটা সরলরেখা, এটা নিলাম 2 নম্বর সরলরেখা হিসেবে, যা কিনা প্রথম সরলরেখার উপরে লম্ব। রাইট, এখন ইউ হ্যাভ টু দেখাতে হবে এই দুটা সরলরেখার ঢালদ্বয়ের গুণফল -1। তাহলে এভাবে লিখবা, ধরি 1 নং সরলরেখা, 1 নং সরলরেখা ওকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমি ধরে নিলাম 1 নং সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে অতএব একের ঢাল m1 = tan থিটা। রাইট, আমরা ঢালের সংজ্ঞা জানি, কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় ওই সরলরেখার ঢাল। আমি এখানে ধরে নিয়েছি যে 1 নং সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। কি ক্লিয়ার? তাহলে সুতরাং তার ঢাল m1 = tan থিটা। এবার আসো 1 নম্বর সরলরেখার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্নকারী একটা সরলরেখা এখানে আমি ধরে নিয়েছি 2 নম্বর সরলরেখা। তাহলে এখানে লিখে নাও 1 নম্বর লম্ব 2 নম্বর হলে 2 নং সরলরেখার ঢাল 2 নং সরলরেখার ঢাল m2 = বলো 2 নং সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে সেই সরলরেখার ঢাল বলে। তাহলে 2 নম্বর সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে একটু দেখে নাও। এখানে কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি প্লাস থিটা কোণ। দেখো 2 নম্বর সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি প্লাস থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে tan of 90 ডিগ্রি প্লাস থিটা this equal to, তোমরা বলো, তাহলে tan 90 ডিগ্রি প্লাস থিটা থাকলে ট্যানটা কিসে পরিণত হয়? ট্যানটা পরিণত হয় কটে। তাহলে কট থিটা। এবার 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান নেগেটিভ, সুতরাং এখানে হবে নেগেটিভ। এবারে বলো তো ভাইজান, আমি কিন্তু এটা পেলাম দ্বিতীয় সরলরেখার ঢাল,
অতএব আমি যদি বলি m1 আর m2 তোমরা গুণ করো, তাহলে m1 ইন্টু m2 ইকুয়াল টু tan থিটা ইন্টু মাইনাস cot থিটা মানে 1/tan থিটা। tan থিটা কাটিয়ে যায়, কাটলে থাকে -1। অতএব m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। তাহলে আমরা কি দেখলাম এখানে? আমি দুটা সরলরেখা ধরে নিয়েছিলাম, যে দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব, রাইট? তো এটা মূল নিয়মে আমরা প্রমাণ করলাম যে দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল হয় -1। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? বলো এটুকু ক্লিয়ার কিনা? তিলোত্তমা পাল ক্লিয়ার, শ্রাবণী ক্লিয়ার্স, করিমা খাতুন ক্লিয়ার্স। তোমরা নাকি আগে থেকে ক্লিয়ার লিখে রাখো, যে আমি যদি বলি ক্লিয়ার কিনা ওটা তখন সাথে সাথে নাকি তোমরা এই সেন্ড বাটনে ক্লিক করো, এটা ছেলেমেয়েরা বলে। ওকে, তাহলে কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। ভেরি গুড। ওকে, এবার আসো ভাইজান। এবার জাতির কাছে আমার প্রশ্ন, এই অবহেলিত জাতি আমরা, তোমরা অবহেলিত ছিলাই কয়েকদিন কোনো কারণে, যাই হোক আমি বিভিন্ন কারণে তোমাদের কয়েকদিনে ক্লাস নিইনি। তোমরা আজকে থেকে যেহেতু অফলাইনে তোমাদের এই প্রিপারেশন ব্যাচ শুরু হয়েছে, মানে ওদের পড়ানোর সাথে তোমাদের পড়ানোটা মিল করার জন্য কয়েকদিন গ্যাপ দিয়েছি, আবার নিজের অসুস্থতার জন্য আমি 2-4 দিন গ্যাপ দিয়েছিলাম, ঠিক না? তো যাই হোক, আমরা এখন সমান ধাসে আগাবো ইনশাল্লাহ। তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন তোমাদের কাছে, জাতির কাছে, অবহেলিত জাতির কাছে, নির্যাতিত নিপীড়িত জাতির কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন, 3x প্লাস 4y প্লাস c ইকুয়াল টু 0, ইহা কি বোঝায়? এটা হচ্ছে আমার প্রশ্ন, ইহা কি বোঝায়? 2 মার্কের প্রশ্ন দিলাম। যখন c belongs to r, r মানে সকল বাস্তব সংখ্যার সেট, জাতির কাছে আমার প্রশ্ন, ইহা কি বোঝায় যখন c belongs to r? কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে এটার অ্যান্সার? ইহা কি বোঝায়? বলো তো বাবা। বলো, ইহা কি বোঝায়? কে বলবে? তাসনোবা, এটি একটি অসংখ্য সমান্তরাল সরলরেখার সমীকরণ বোঝায়। তাসনোভার অ্যান্সার সঠিক হয়েছে, কারণ সম্ভবত তাসনোভা এটা অফলাইন বেসে ক্লাস করে গেছে, অথবা কারো কাছ থেকে তুলে নিয়েছে, এটাও হতে পারে, জানি না, বা সেও নিজের থেকেও করতে পারে। অ্যাকচুয়ালি এখানে সি এর মান বিলংস টু আর দেওয়া আছে, এর অর্থ হলো সি এর মান তুমি চেঞ্জ করতে থাকো। যেমন আমি যদি বলি 3x প্লাস 4y, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। সি এর মান তুমি আর এর মান যে কোনো হতে পারে, 0 বসাতে পারো, 1 বসাতে পারো, তারপরে এখানে 2 বসাতে পারো, এখানে +3 বসাতে পারো, এখানে +5 বসাতে পারো, -7 বসাতে পারো, এগুলো সব ইকুয়াল টু 0 লেখো। নতুন নতুন একটা করে সরল লেখা পাবা। ধ্রুবক পদগুলো চেঞ্জ করে দাও, কিন্তু তোমার এই অংশটুকু কিন্তু চেঞ্জ হবে না, শুধু সি এর মান চেঞ্জ হয় ভাইয়ের আমার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সরলরেখার সমীকরণে সি এর মান যদি তুমি চেঞ্জ করতে থাকো, ঢালের কোনো পরিবর্তন হয় না। এইরকম অসংখ্য সরলরেখা পাবা যাদের ঢাল হবে অভিন্ন। সুতরাং এটাকে বলা হচ্ছে ইহা
অসংখ্য সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্দেশ করে। ইহা অসংখ্য সরলরেখা নির্দেশ করে যারা পরস্পরের সমান্তরাল। তাহলে এটার অ্যান্সার হবে ইহা অসংখ্য সরলরেখার সমীকরণ নির্দেশ করে। অসংখ্য সরলরেখার সমীকরণ নির্দেশ করে। ইহা অসংখ্য সরলরেখার সমীকরণ নির্দেশ করে যারা পরস্পরের সমান্তরাল। যারা পরস্পরের সমান্তরাল। এই যে এটা ঠিক আছে মাস্টার। তাহলে ইহা কি নির্দেশ করে? অসংখ্য সরলরেখার সমীকরণ নির্দেশ করবে। কেমন সরলরেখা এরা হবে? যারা হবে পরস্পরের সমান্তরাল। কি ক্লিয়ার? বলে এটা ক্লিয়ার কিনা? এই সরলরেখা এক্স অক্ষতে কে বলছে ভাই আমারও ঘুম ধরছে। কি এবার কি ক্লিয়ার সবার? তিলোত্তমা পাল ক্লিয়ার, ভেরি গুড, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বাট এটা আমার ইস্যু না। আমার ইস্যু হচ্ছে এই ধরনের কিছু প্রশ্নের সলভ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি তোমাকে ছোট্ট ছোট্ট একটা করে প্রশ্ন দেব, সেগুলো নাড়ি ভুড়ি বের করে দেব। অ্যাডমিশন টেস্টে আসলে কিভাবে করব, এমসিকিউ আসলে কিভাবে করব, সিকিউ আসলে কিভাবে করব। মনে করো একটা প্রশ্ন দিলাম এরকম 3x + 4y + 5 = 0। এই সরলরেখার সমান্তরাল, এই সরলরেখার সমান্তরাল ও 1-2-গামী সরলরেখার সমীকরণ। 1-2-গামী মনে রাখবা, কোন একটা সরলরেখার সমান্তরাল 4 থেকে 5টা কন্ডিশনে অঙ্ক আসতে পারে। একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ 5 থেকে 6 ধরনের বা তারও বেশি হতে পারে। যতগুলো সম্ভব আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? একটা একটা করে শুরু করি। এই সরলরেখার সমান্তরাল 1-2-গামী, 1-2-গামী, ওকে? তো সাধারণভাবে তোমরা যেটা সলভ করো সেটা আগে আমি করতেছি। সলভ দেওয়া আছে 3x + 4y + 5 = 0। ইকুয়েশন নম্বর 1। তোমার প্রশ্নে বলা আছে এই সরলরেখার সমান্তরাল এবং 1-2 বিন্দুগামী। তোমরা সাধারণভাবে কি লিখো? 1 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ, 1 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমরা কি শিখেছি জীবন অবস্থা? সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে x আর y সহগের কোনো পরিবর্তন হবে না, শুধু ধ্রুবকের জায়গায় একটা কে বসে, রাইট? তাহলে কি হবে এখানে? 3x + 4y + k = 0। ইকুয়েশন নম্বর 2, রাইট? কে এর মান অজানা, তাহলে এটা সমান্তরাল সরলরেখা, এটা কে এর মান অজানা, কিন্তু এই কে এর মান বের করার জন্য এখানে একটা ক্লু দেওয়া আছে। ইহা কোন বিন্দুগামী? 1-2 বিন্দুগামী। সুতরাং ইহা এভাবে লিখব, ইহা 1-2-গামী। তাহলে 1-2 বিন্দুর সমীকরণকে বয়েল করবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে পাই 3 × 1 + 4 × 2 + k = 0। অনেক হেটার্স আছে, এখান থেকে কে এর মান বের করে এখানে বসিয়ে দিবে। আচ্ছা যাই হোক, কে এর মান বের করার সমস্যা নাই। k = আসবে -11। অতএব 2 হতে পাই, অ্যান্সার হবে 3x + 4y - 11 = 0। ইহাই অ্যান্সার। বলো এটুকু ক্লিয়ার কিনা ভাইজান? এরপরে আমি ফিলিংস দেব, এটা কিভাবে আরো সুন্দরভাবে করা যায়।
তোফায়েল আহমেদ অ্যান্সার করে ফেলেছে ইতিমধ্যে 3x + 4y = 11। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার, সুন্দর। এবারে আসো ফিলিংসটা কি আসলে মনে রাখতে হবে। ফিলিংসটা হচ্ছে এরকম যে সমান্তরাল, তোমাকে সমান্তরাল হতে হবে এবং 1 2 বিন্দুতে যেতে হবে। এবারে ফিলিংস, আমি ফিলিংসটা কিভাবে নিই দেখো। আমার ফিলিংসটা হচ্ছে এরকম, এই সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত অ্যাপ্লাই করব, আর 1 2 যেন সিদ্ধ করে সেটা দেখব। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমায় বলো সমান্তরাল হওয়ার জন্য এইটুকুর কি কোনো পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না, ওইটুকু আগে লিখে নেবা। তা 3x + 4y একটু ফাঁকা দিয়ে = 0 লিখবা। বলো এই সরলরেখার ঢাল একই কিনা, সুতরাং এরা সমান্তরাল। এই সরলরেখার ঢাল একই, সুতরাং এরা সমান্তরাল। প্রথম শর্ত ফুলফিল হলো, সমান্তরাল হওয়ার শর্ত ফুলফিল হলো। দ্বিতীয় শর্ত 1 2 বিন্দুগামী হতে হবে, তার মানে 1 2 বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করাইতে হবে। অর্থাৎ বাম পাশে x এর মান 1, y এর মান 2 বসালে যেন 0 হয়, এই ব্যবস্থা তোমাকে গ্রহণ করতে হবে। তাহলে বলো এখানে 1 2 বিন্দু যদি বসাও মাস্টার, 3 1 কে 3, 4 2 8, 8 আর 3 কত হলো? 11 হতে হবে 0। তাহলে এখানে -11 এর অভাব আছে, অভাবটা পূরণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। দেখো কিচ্ছু করিনি আমি, শুধু ফিলিংস দিয়ে চিন্তা করেছি ভাইজান। এই সরলরেখার সমান্তরাল হতে গেলে 3x + 4y এর কোনো পরিবর্তন করা যাবে না। পরিবর্তন না করলে এটা সমান্তরালের শর্তকে সাপোর্ট করে। রাইট? তাহলে 3x + 4y লেখা মানে সমান্তরাল হওয়া। রাইট? দ্বিতীয় শর্ত ছিল 1 2 দিয়ে সিদ্ধ করাতে হবে। 1 2 এখানে বসিয়ে দেখি 11 হতে হয়, কিন্তু = 0 হতে হবে। তাহলে -11 এখানে অ্যাড করতে হবে, সেটাই করেছি। এটা ক্লিয়ার কিনা বলো? কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার কি? মুজাক্কির খান হ্যাঁ ক্লিয়ার ভাইজান। ইশরাত জাহান ক্লিয়ার। তিলোত্তমা পাল ক্লিয়ার। মোহাম্মদ নাইমুর রহমান নাহিদ ক্লিয়ার, সুন্দর। শাহিদা আক্তার আভা, তোমরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আছো তারা একটু আমাকে রিপ্লাই দিও বাবা, কারণ তোমাদেরকে আমি কখনো সামনাসামনি দেখিনি বা আমাকে তোমরা সামনাসামনি দেখোনি। সুতরাং তোমরা মন খারাপ করিও না, একদিন না একদিন এই গোল পৃথিবীতে তোমাদের সাথে একদিন দেখা হয়েও যেতে পারে। ঠিক আছে? তাহলে একটা সরলরেখার সমান্তরাল একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমরা নির্ণয় করতে পারবা। আমি এখানে আরেকটা কাজ করতে পারতাম। দেখো আমি যদি এখন তোমাকে বলি যে এরকম একটা জেনারেল অঙ্ক যদি নিই, x + by + c = 0, এটা ইকুয়েশন নম্বর 1। আমি যদি তোমাকে প্রশ্ন করি এই সরলরেখার সমান্তরাল এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ওকে? সেক্ষেত্রে আমরা কি করব দেখো। তাহলে আমি যদি বলি 1 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ আগে লিখে নাও। 1 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ, 1 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ ax + by + k = 0, ইকুয়েশন নম্বর দিলাম এটা 2। আমি তোমাকে প্রশ্নে বলেছিলাম যে এই সরলরেখার সমান্তরাল এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে লিখবো ইহা x1 y1 গামী, তার মানে x1 y1 বিন্দুর সমীকরণকে কি করবে? বয়েল করবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে পাই x এর জায়গায় বসাবো x1, তাহলে ax1 + by1 + k = 0, ইকুয়েশন নম্বর 2/3। বলবো ভাই একটু আগেই তো অঙ্ক করলেন
যে কে এর মান বের করে ওটা আবার 2 নম্বর সমীকরণে বসিয়েছেন। আরে ভাই কথা তো একটাই, কে কে ভ্যানিশ করতে হবে। তোমার মূল উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কিন্তু সৎ এবং মহৎ। অর্থাৎ তুমি এখান থেকে কে কে ভ্যানিশ করবা, কে এর মান না বের করে তোমরা 2 থেকে 3 নম্বর বিয়োগ করো। 2 নম্বর ইকুয়েশন মাইনাস 3 নম্বর ইকুয়েশন করো, দেখো তাহলেই হবে। তাহলে তো কে আর কে তো কাটি যাবে। তাহলে দেখো এটা মাইনাস এটা যখন করব তখন a কমন নিলে x মাইনাস x1 হবে, প্লাস b কমন নিলে y মাইনাস y1 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। দেখো কে নাই, এই অঙ্কে কি আছে মোস্তাক? তাহলে যে মানটা ধরে নিয়েছিলাম কে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। অর্থাৎ এই সরলরেখার সমান্তরাল এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে 2টা পয়েন্ট তোমরা মনে রাখবা। 1 নম্বর পয়েন্ট, কোন একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে প্রদত্ত সরলরেখার ধ্রুবক পদটা জাহান্নামে পাঠিয়ে দিবা। এটা কোথায় যাবে মোস্তাক? জাহান্নামে। তারপরে কি হবে? তারপরে সবকিছু ঠিক থাকবে হবে কি? হ্যাঁ, কে ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার? বলো কোনো সমস্যা? মুজাক্কির খান ক্লিয়ার ভাইজান, ভেরি গুড। আইন বড়ুয়া ক্লিয়ার। এবার আসো ভাইজান, তোমাদের সাথে আমাদের আরো কথা আছে। আটকে যাচ্ছে কি, ডিস্টার্ব করতেছে? শেষের কথাটা আরেকবার বলতে বলছে মোহাম্মদ নাইমুর রহমান নাহিদ। লাস্ট লাইনটা আরেকবার বলতে বলছে। আমি বলতেছিলাম যে কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা নির্ণয় করার সময় সি কে ভ্যানিশ করবা, এক্স এর জায়গায় বসাবা শুধু এক্স মাইনাস x1, আর ওয়াই এর জায়গায় বসাবা শুধু ওয়াই মাইনাস y1। আর কিচ্ছু করা লাগবে না। হোয়াট ইজ x1 y1? যে বিন্দুগামী সেই বিন্দুর ভুজকটি বুঝাই, রাইট? জাস্ট এটুকুই বুঝাইছে, আর কিছু না। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দোলা ভাইয়েরা, তোমরা একটু শোনো এবার। তাহলে কোন একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়। এবার আমরা বলবো যে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিভাবে আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজীবন শিখেছো ax প্লাস by। দেশ বিদেশের যত শিক্ষার্থী এখানে জয়েন করে ক্লাস করতেছ, এটা একটা সরলরেখা, এইটা কিন্তু তার সমান্তরাল একটা সরলরেখা। এই দুটা সরলরেখা সমান্তরাল কেন মোস্তাক বলো? কারণ প্রথম সমীকরণের ঢাল মাইনাস a বাই বি, দ্বিতীয় সরলরেখার ঢালও কিন্তু মাইনাস a বাই বি, বাট ধ্রুবক দুটা আলাদা। এই জন্য এই দুটা সরলরেখা পরস্পরের সমান্তরাল। আমার প্রশ্ন, এই দুটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু, তোমরা আজীবন শিখে আসতেছো, স্যারেরা শিখায় তোমাদেরকে, c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে প্রদত্ত সরলরেখা দ্বয়ের x আর y সহগ অভিন্ন হতে হবে। প্রথম সমীকরণের x y সহগ যা, দ্বিতীয় সমীকরণের x y সহগ তাই হতে হবে। এই সূত্রের সীমাবদ্ধতা, দুটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। জানতা কিনা এটা তোমরা বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা এই সূত্রটা মনে রাখো, কেবলমাত্র তোমরা এই অঙ্কগুলো করতে পারবা। 3x প্লাস 4y প্লাস 11 ইকুয়াল টু 0। আর একটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস কত দিব বলো? 26 ইকুয়াল টু 0। আমি যদি বলি এই দুটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো গুরুত্ব দিয়ে, তাহলে এই দূরত্ব ইকুয়াল টু কি শিখলা? c1 মাইনাস c2। c1 মানে 11 মাইনাস 26 অথবা 26 মাইনাস 11, তোমাদের ইচ্ছা ভাই খুশি, ইকুয়াল টু যা ইচ্ছা তাই। তাহলে এখানে হবে 11 মাইনাস 26 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার x এর সহগের বর্গ প্লাস y সহগের বর্গের বর্গমূল, দিস ইকুয়াল টু 15 বাই 5 ইকুয়াল টু 3। এটাই অ্যান্সার, এত একক। যদি দুটা সমীকরণের
প্রদত্ত এক্স আর ওয়াই সহগগুলো একই হয়, তাহলে আমরা এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। এটা গেল এক ধরনের অঙ্ক, এগুলি এমসিকিউ আসে, খুবই সহজ অঙ্ক। এত সহজ অঙ্ক আমি প্রশ্নে দিই না। আমি উজ্জ্বল যদি প্রশ্ন করতাম তাহলে এই ধরনের একটা অঙ্ক আমি দিতাম, 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে হবে 6x প্লাস 8y প্লাস 13 ইকুয়াল টু 0। আমি যদি বলি এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তোমাদের চিন্তা যে আচ্ছা প্রথম সরলরেখার ঢাল তো -3/4, দ্বিতীয় সরলরেখার ঢালও তো -6/8 মানে -3/4, সুতরাং এই সরলরেখার এই সরলরেখা পরস্পরের সমান্তরাল, রাইট? এখন এদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব? দূরত্ব বের করার সময় অনেকে চিন্তা করতেছে c1 - c2 1 - 13/√। হ্যাঁ হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার নিতে গেলে আমরা কোন সমীকরণের ab ব্যবহার করব? এই দুটাকে ab ধরবো নাকি এই দুটাকে ab ধরবো? কোনটাকে ab ধরবা? আমাদের কথা ছিল দুটা সমীকরণের x আর y এর সহগগুলো হতে হবে অভিন্ন। এই অভিন্ন সহগগুলি a আর b নির্দেশ করে। এই জন্য তোমাদেরকে কি করি, এইটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে এই সমীকরণকে 2 দ্বারা গুণ করে নেই। 2 দ্বারা গুণ করলে কত হয় মোস্তাক? 6x প্লাস 8y প্লাস 2 ইকুয়াল টু 0। সহগ দুটা সমান বানিয়ে নিলাম। সমান বানিয়ে নেওয়ার পরে এদের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু c1 - c2 √6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু 11/10। এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সকলের উদ্দেশ্যে বলছি, এই যে আমরা 2 দ্বারা গুণ করার পরে তারপরে এই দুটার মধ্যবর্তী দূরত্ব বের করে নিলাম। এবার যদি আমি তোমাদেরকে এই ধরনের প্রশ্ন দিই, 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, আরেকটা দিলাম x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস 7 ইকুয়াল টু 0। আমি যদি বলি এই সরলরেখাদ্বয় সমান্তরাল নির্দেশ করলে, পরস্পরের সমান্তরাল হলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, আমার বিশ্বাস 90% স্টুডেন্ট এটার অ্যান্সার করে আসতে পারে না। প্রচুর বার এসছে, এটা অসংখ্যবার পরীক্ষায় এসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে তো আমি সূত্রের আলোচনা করলাম যে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব মানে c1 - c2 √a স্কয়ার প্লাস b স্কয়ার। অ্যাকচুয়াল নিয়ম এখন শিখাবো। এতক্ষণ থেকে শিখালাম 2 চুয়াল নিয়ম, এখন হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। মনে রাখবা, দুটা সরলরেখা যদি সমান্তরাল, এটা প্রশ্নে আগে থেকেই বোঝা যায় বা উদ্দীপক পড়ে আমরা বুঝতে পারি যে প্রদত্ত সরলরেখা দুটা সমান্তরাল, ওকে? অথবা প্রশ্নের ভাষাটুকু এভাবে থাকবে যে এই সরলরেখা দুটি সমান্তরাল, পরস্পরের সমান্তরাল নির্দেশ করলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। নির্দেশ করলে তবেই তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফার কোনো না কোনো মানের জন্য এই দুটা সরলরেখা সমান্তরাল। আমি তোমাদেরকে এবার বেসিক মেথডটা শেখাচ্ছি। BM মানে বেসিক মেথড, বেস মার্ক বা বেসিক মেথড। একটা কাজ করবা, এখানে একটা মডুলাস দিবা দূরে দূরে, ওকে? এখানে যে দুটো সরলরেখা আছে তাদের সহগ দেখার বিষয় না, শুধু প্রশ্নে দেখবা সমান্তরাল বলা আছে কিনা। যদি দুটো সরলরেখা সমান্তরাল বলা থাকে, তুমি জীবনে তো 0 0 একটা বিন্দু জানো, তাই না? পৃথিবীতে 0 0 একটা বিন্দু আছে। পৃথিবী মানে দ্বিমাত্রিক তলে। 0 0 হতে প্রথম সরলরেখার লম্ব দূরত্বটা বের করবা। নিয়মটা শুনে নাও। 0 0 হতে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব বের করবা মডুলাস ছাড়া। 0 0 হতে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব, অর্থাৎ একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব তোমরা সেই 1953 সালে শিখেছ। এই বিন্দুটা এখানে বসিয়ে দিতে হয়। x এর মান বসাও 0, y এর মান বসাও 0, তাহলে থাকে 5 ডিভাইডেড বাই √, x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। এটা হচ্ছে 0 0 থেকে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব মাইনাস সূত্রের মাইনাস। এবারে 0 0 হতে দ্বিতীয় সরলরেখার লম্ব দূরত্ব বের করো। 0 0 হতে দ্বিতীয় সরলরেখার লম্ব দূরত্ব বের করলে এটা 0, এটা 0 থাকে উপরে -7
ডিভাইডেড বাই রুট ওভার কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা দিস ইকুয়াল টু 5/5 মানে 1 মাইনাস আর এই মাইনাস হবে প্লাস 7/1 এর মডুলাস দিস ইকুয়াল টু 8 অ্যান্সার ভাইয়েরা আমার। তোমাদেরকে আমি মানে কি বলবো, গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নটা কমন পাবাই। ওকে, কে ক্লিয়ার? ভাইজান কি ক্লিয়ার? এই যে বেসিক মেথডটা তোমরা আগের দুটা অঙ্ক এভাবে করতে পারবা। 0 0 থেকে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব বের করবা, 0 0 থেকে দ্বিতীয় সরলরেখার লম্ব দূরত্ব বের করবা, দিয়ে বিয়োগ করে দিবা, তাহলে হবে। ঠিক আছে? এবং এটা খুবই সুন্দর একটা প্রশ্ন ভাইজান। হয়েছে? মোহাম্মদ নাইমুর রহমান নাহিদ ক্লিয়ার ভাই? সুন্দর, ক্লিয়ার। নীল আকাশ রানী বলছেন নোট কেমন করে করব? যা পড়াচ্ছি সেগুলি নোট করবা, যদি একই মানে পড়ানোর সাথে সাথে না করতে পারো পরে করে নিও, তাহলেই হবে। আমি তো ফার্স্ট ইয়ারে বেশিরভাগ ম্যাথ এই নিয়মে করতাম। ভেরি গুড। কোনো ভেজাল আছে? আচ্ছা, আমি আজকে অত্যন্ত টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে পড়াচ্ছি, আস্তে আস্তে এই লোডটা বাড়াই দিতে হবে। ঠিক আছে? তোমাদের আগামীকালকে আবার 7:40 হলে 7:45, মানে তার আগে ব্যাচ থাকতেছে, তো ব্যাচ পড়ে তারপরে তোমাদেরকে পড়াতে হচ্ছে। হ্যাঁ, তো 7:45 থেকে ক্লাস হবে তোমাদের। এখন প্রত্যেক দিন 7:45, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, কোনো 2 দিন বাদ দিয়ে দেবো, তার নোটিশ দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে? তাহলে আগামীকালকে সন্ধ্যা 7:45 আবারও ক্লাস। আমি আজকে তোমাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি, কারণ আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো, দোয়া রেখো সবার জন্য। আসসালামু আলাইকুম।